প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখে নাও, প্রথমে তোমাদের একের দাগে একটা সিনের প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো একের দাগে প্রশ্ন দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। বি এর দাগে রয়েছে ট্রু ফলস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। পাশে যে বক্স রয়েছে সেখানে ট্রু হলে টি আর এফ হলে ফলস হলে এফ লিখতে হবে। তারপর দুয়ের দাগে তোমাদের একটা পোয়েম থেকে প্যাসেজ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। দেখো এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রশ্নের মান রয়েছে হাফ করে, হাফ গুণ 6 = 3। মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে হাফ করে। তারপর দেখো তোমাদের আনসিনের প্যাসেজ তুলে হয়েছে 3-এর দাগে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে যে আনসিনের প্যাসেজ তুলে দেওয়া হোক না কেন পরীক্ষার সময় তোমরা কিন্তু খুব ভালো করে বুঝে পড়ে তারপরে কিন্তু প্রশ্নের উত্তরটা শুরু করবে, কারণ তোমাদের আনসিনটা তোমাদের কাছে সম্পূর্ণটাই আনকমন। তো এর দাগে রয়েছে রাইট টি অর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। পাশে যে বক্স রয়েছে সেই বক্সে যদি ট্রু হয় তাহলে টি লিখবে আর ফলস হলে এফ লিখবে। বি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে তোমাদের সি এর দাগে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে হাফ করে, হাফ গুণ 2 = 1। তারপরে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়ে প্রশ্ন করা হয়েছে। 4-এর দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে মোট তোমাদের 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে প্রথম তোমাদের রয়েছে একটা প্যারাগ্রাফ রাইটিং, আর তারপরে তোমাদের রয়েছে লেটার রাইটিং। প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে রয়েছে দ্য ইম্পর্টেন্স অফ সেভিং ট্রি, আর লেটার রাইটিং রয়েছে ইয়ং ব্রাদারের কাছে লেটার রাইটিং। ভালো করে দেখে নাও, প্রশ্নের মান রয়েছে 5। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয়। এর বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।